বিআই মুর্দা বেশিক্ষণ রাখ। এটা আমাদেরই গল্প নাটকটির শেষ চ্যাপ্টারে তোমাদের স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নাটকটির 52তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাবে 52তম পর্বে মজার মজার চমক রয়েছে। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এটা আমাদেরই গল্প নাটকটির 52তম পর্বটি কবে আসবে এবং কবে তোমরা দেখতে পাবে সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবার আগে এটা আমাদেরই গল্প নাটকটির নতুন নতুন পর্ব দেখতে পাবে। তাহলে আর দেরি না করে চলো দেখে আসি এটা আমাদেরই গল্প নাটকটির শেষতম পর্বে কি ঘটবে এবং কি ঘটতে চলেছে। সামিরের বাবা মারা যাওয়ার পরে ফাহাদ তার ভুল বুঝতে পারে। ফাহাদ কান্না করে তার বাবার জন্য, আর অন্যদিকে সামিরের মা তার রুমে গিয়ে সামিরের বাবার জন্য কান্না করে। তখন সাইরা এসে সামিরের মাকে বোঝায়। সামিরের বাবা মারা যাওয়ার পরে ফাহাদ ও সাইরা আবারও এক হয়ে যায়। রাতের বেলায় সবাই একসাথে যখন বসেছিল তখন ফাহাদ তার মাকে ঢাকার বাসার দলিলটা দেয়। ফাহাদ তার বাবার বিক্রি করা বাড়িটা আবার কিনে দেয়। ফাহাদ তার বাবার হাতে দলিলটা দিতে চেয়েছিল, কিন্তু ফাহাদ তার বাবার হাতে দলিলটা দিতে পারেনি। তখন ফাহাদের মা বলে, ফাহাদ, তোমরা দুই ভাই একসাথে এই বাড়িতে একসাথে মিলেমিশে থাকবে, আর আমি তোমার বাবার এই পুরনো বাড়িতেই থাকবো। অতঃপর ফাহাদের মা ফাহাদের হাতে দলিলটা দিয়ে দেয়। ফাহাদ কান্না করে আর তার মায়ের থেকে মাপ চায়। ফাহাদের কান্না দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। ফাহাদের বাবা মারা যাওয়ার পরে ফাহাদ ও সামিরের মিল হয়ে যায় এবং ওইদিকে মেহেরিন ও সাইবার মধ্যে মিল হয় এবং তারা সবাই মিলে এক বাড়িতে বসবাস করতে শুরু করে। তো ভিউয়ার্স, আজকের এটা আমাদেরই গল্প নাটকটির পর্ব এখানেই শেষ। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বটি হয়তো বা নাটকের শেষ পর্ব, তাই তোমরা মিস না করে পুরোটা দেখার চেষ্টা করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।